শিকার হচ্ছি। তার মানে আমাদের দেশে নারীদের পোশাকের উপর ভিত্তি করে কখনোই আমরা দেখিনি যে আমাদের ধর্ষণ বন্ধ বা ইনক্লুজিভ বন্ধ হচ্ছে। নারীদের কাছে যে সহিংসতা আমাদের সমাজ আমাদেরকে দেখে আসছে তা আসলে আমাদের ড্রেসের উপর বা আমাদের পোশাকের উপর নির্ভর করে না, তা নির্ভর করে আমাদের সামনে যে রয়েছে তার কামনা বাসনা এবং তাকে রাষ্ট্রকে কি পরিমাণ ছাড় দিচ্ছে তার উপর। ঘরে নিরাপদ না, নারীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ না, নারীরা কর্মক্ষেত্রে নিরাপদ না। আবার আমরা দেখেছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পূর্ববর্তী সময়ে আমাদের উপর গুলি চালিয়েছে, আমাদের উপর অত্যাচার করেছে, কিন্তু আজকে দেখি সেই একই আইন শৃঙ্খলা বাহিনী এখানে ধ্বজভঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে। তারা নারীর প্রতি সহিংসতাকারীকে আটক করতে পারে না, কিংবা আটক করলেও তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। আমরা জানি আইন আদালত ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নীতিদণ্ড লিখিত হিসেবে আছে, কিন্তু সেটিকে কার্যকর করা হয় না। আমরা মনে করছি বাংলাদেশে কাঠামোগতভাবে এই রাষ্ট্র ধর্ষণকে প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে। আজকে আমরা জাতি হিসেবে এতটাই নির্লজ্জ, আজকে দুপুরে এখানে দাঁড়িয়েছি আমরা, এখনো আমরা রোজা ভেঙে এখানে দাঁড়িয়েছি একটাই কারণ, এই বাংলায় কখনো ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। আমরা আজকে এখানে দাঁড়িয়ে রাষ্ট্রকে জানাতে চাই আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি। আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রীয় বিপক্ষে দাঁড়াবো এখানে ইনশাআল্লাহ। যেই দিনে আমাদের কথা ছিল আমরা জুলাই মাসে বা জুলাইয়ের আগে যে সকল নারীরা আমাদের এই রাজনৈতিক পট পরিবর্তনে অসীম সাহসী ভূমিকা রেখেছেন, সেই সকল নারীদেরকে নিয়ে সেলিব্রেট করবো, আমরা সেই সকল নারীদেরকে বাহবা জানাবো, সেই সকল নারীদেরকে নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে লিখবো। আজকে কথা ছিল সেই দিন উদযাপন করবার, কিন্তু আজকে আমরা 7 বছরের ছোট্ট শিশু আসিয়ার জন্য, আসিয়ার ধর্ষকদের বিচারের জন্য রাজপথে সময় কাটাচ্ছি। এটি আমাদের জন্য খুবই দুঃখের বিষয়, খুবই বেদনার বিষয়। আজকের এই দিনে